শীতকাল মানে একটু আলসেমির ছোঁয়া, একটু গাছাড়া ভাব, একটু লেপকম্বল মুড়ো দিয়ে শুয়ে থাকা, হাত দুটিকে কাজে না লাগিয়ে পকেটে ভরে রাখা, মজার মজার খাবার খাওয়া, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, আরও কত কি। একদিকে তুমি আলসেমির মধ্য দিয়ে শীতকালটা পার করছো, আর অন্যদিকে তোমার ভবিষ্যৎ জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। জীবন থেকে হারিয়ে যাচ্ছে বেশ কিছু মূল্যবান সময়। কিন্তু এই সময়টাই হতে পারে তোমার নতুন কিছু শুরু করা এবং নিজেকে আরও শক্তিশালী করে তোলার একটা সুযোগ। তাই আর চিন্তাভাবনা না করে সামনে আসতে চলা শীতকালকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নাও এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেকে পুরোপুরি বদলে ফেলো। বেশি না, আজ আমি তোমাদেরকে শুধুমাত্র 4টি চ্যালেঞ্জ দিচ্ছি, আর তুমি যদি আমার দেয় 4টি চ্যালেঞ্জ প্রতিদিন পূরণ করতে পারো, তাহলে নিজের মধ্যে তুমি এতটা পরিবর্তন দেখতে পাবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তুমি চিনতেই পারবে না। কোনো বাধাই তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। সকল বাধা উপেক্ষা করে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবে, নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারবে। তো শুরু করছি চ্যালেঞ্জ নাম্বার 1 দিয়ে, আর সেটা হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। শীতকালে সবারই একটাই সমস্যা, আর সেটা হলো সকালে ঘুম থেকে উঠতে মন চায় না। আর যদি কোনো কারণে ঘুমটা ভেঙেও যায়, তারপরও বিছানা থেকে উঠতে মন চায় না, মন চায় লেপ কম্বলের নিচে শরীর গরম রেখে শুয়ে থাকি। একবার চিন্তা করে দেখো তো, দুজন ব্যক্তি আছে যার মধ্যে একজন শীতের সকালে কম্বলের নিচে শরীর গরম করে অলসের মতো পড়ে থাকে, আরেকজন ব্যক্তি যে কিনা খুব ভোরে ঘুম থেকে উঠে নিজের কাজ শুরু করে দেয়। তো এখন প্রশ্ন হলো, এই দুজন ব্যক্তির মধ্যে কার সফলতার চান্স সবচেয়ে বেশি? কিংবা তুমি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক হতে আর তোমার কাছে চাকরির জন্য এই দুজন ব্যক্তি আবেদন করলে, তুমি কাকে চাকরি দিতে? অবশ্যই দ্বিতীয় ব্যক্তিটিকে, তাই না? কারণ অলসের মতো শুয়ে শুয়ে মূল্যবান সকালটা কাটিয়ে ফেলা লোকটার চেয়ে কুয়াশা, কনকনে শীত ও ঠান্ডা বাতাসকে উপেক্ষা করে যে ব্যক্তিটা সকাল সকাল নিজের ঘুম বিসর্জন দিয়ে নিজের চ্যালেঞ্জ কিংবা লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কাজ করে, সে তো জীবনের সকল ক্ষেত্রে বাকি সব মানুষের চেয়ে একটু বেশি ডিজার্ভ করবেই। একবার ভাবো, যারা সফল হয়েছে তারা কি আরামকে বেছে নিয়েছে নাকি কষ্টকে জয় করেছে? শুধু শীতকাল নয়, প্রত্যেকটা সকালে ঘুম থেকে আর্লি ওঠা মানে নিজের সঙ্গে নিজেই ছোট্ট একটা জয় করা। তোমার প্রতিটা সকালই হবে তোমার জীবনের নতুন অধ্যায়। শীতের কুয়াশা ভেদ করে উঠে যাও, নিজের স্বপ্নের পথে প্রথম পদক্ষেপটা যে সকাল সকালই শুরু করতে হয়। শীতের এই সকালগুলি হতে পারে তোমার সফলতার ভিত্তি। মনে রেখো, যারা উঠে দাঁড়ায় তারাই গন্তব্যে পৌঁছায়। তাই আজ থেকে প্রতিদিন একটু আগে উঠো এবং নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও। চ্যালেঞ্জ নাম্বার 2, ব্যায়াম করা। শীতের দিনে ব্যায়াম করার কথা ভাবলেই যেন শরীরটা আরাম চায়, বিছানায় আর একটু সময় কাটাতে ইচ্ছে করে। কিন্তু মনে রেখো, এই শীতের কষ্টটাই আসলে তোমার শক্তির পরীক্ষা। যারা সত্যিকারের সফল হতে চায় তারা কখনো আরামের পেছনে ছোটে না, বরং চ্যালেঞ্জের পেছনে ছোটে। শীতকালে শরীরটা প্রথমে ভারী আর অলস লাগে, কিন্তু ব্যায়াম শুরু করার পরই শরীর ধীরে ধীরে উত্তেজিত হতে শুরু হয়। প্রথমে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু কিছুক্ষণ পরই শরীরে শক্তি আর উষ্ণতা আসবে। শীতকালে ঠান্ডা বাতাসে যখন ঘাম ঝরবে, তখন বুঝবে যে তুমি নিজেকে কতটা এগিয়ে নিয়ে যাচ্ছ। প্রতিদিন একটু সময় নিয়ে দমের ব্যায়াম করো, দৌড়াতে যাও, কিংবা যে ব্যায়াম ভালো লাগে সেটাই করো। শীতের সকালে ব্যায়াম করা শুধু শরীরের জন্য নয়, মনকে সতেজ আর সজীব রাখার জন্য গুরুত্বপূর্ণ। এই সময় নিয়মিত ব্যায়াম করলে শরীর আরও শক্তিশালী হয়, প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তুমি সারাদিন শক্তির উদ্যমে ভরপুর থাকো। তোমার প্রতিটা ব্যায়াম যেন হয় তোমার লক্ষ্যের প্রতি এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতীক। শীতকালকে বাধা হিসেবে না দেখে এটাকে তোমার সাফল্যের অংশ বানাও। আজ থেকে শুরু করো নিজের শরীর আর মনকে নতুন উদ্দীপনায় ভরিয়ে তোলো। শীতের এই কষ্ট একদিন তোমার সফলতার হাসির কারণ হবে। চ্যালেঞ্জ নাম্বার 3, নতুন কিছু শেখা। শীতকাল শুধু ঠান্ডার কুয়াশার জন্য নয়, বরং এটা হলো নিজেকে নতুন কিছু শেখানোর এক দারুণ সময়। বছরের সময়টা আমরা একটু আরামে থাকতে চাই, কিন্তু মনে রেখো, এই সময়টাকে কাজে লাগিয়ে নতুন কিছু শেখা তোমার ভবিষ্যৎকে আর উজ্জ্বল করতে পারে। শীতের সকালে যখন অন্যরা ঘুমাচ্ছে, তুমি তখন নিজের দক্ষতা বাড়ানোর জন্য একটু সময় দাও। যেমন নতুন কোনো ভাষা শেখা, পছন্দের কোনো সৃজনশীল কাজ বা পেশাগত দক্ষতা বাড়ানোর চেষ্টা করে যেতে পারো। শীতের শান্ত সময়টা পড়াশোনা বা নতুন কিছু শিখতে দারুণ সহায়ক, কারণ মনের উপরে চাপ কম থাকে আর নতুন জিনিস শেখায় মন আরও তাজা থাকে। তুমি যাই করতে চাও না কেন, শীতের সময়টাকে কাজে লাগাও। একটি বই পড়ে শেষ করো, কোনো অনলাইন কোর্সে যোগ দাও, বা এমন কিছু শেখো যেটা তোমার স্বপ্ন পূরণের পথে তোমাকে আরও কাছাকাছি নিয়ে যাবে। প্রতিদিন সামান্য একটু সময় দাও নতুন কিছু শেখার জন্য, তাহলেই দেখবে সামান্য এই সময়টাও কত বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। তোমার প্রতিটি শীতকালে যেন হয় নতুন কিছু শেখার একটি নতুন অধ্যায়। শীতের এই সময়টায় শেখা জিনিসগুলো একদিন তোমার জীবনের মূল্যবান সম্পদ হয়ে উঠবে। তাই এই শীতকে সৃজনশীলতায় ভরিয়ে তুলো, নিজেকে প্রতিদিন উন্নতির দিকে নিয়ে যাও। চ্যালেঞ্জ নাম্বার 4, প্রকৃতির সাথে সময় কাটানো। শীতকাল আমাদের জীবনে প্রকৃতির সাথে সংযুক্ত হওয়ার এক অন্যরকম সুযোগ এনে দেয়। গাছপালা, ঝরা পাতা, ঠান্ডা হাওয়া, ভোরের কুয়াশা, শীতের এই পরিবেশে প্রকৃতির এক অসাধারণ রূপ দেখা যায়। তাই এই শীতে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটিয়ে মনকে আরও শান্ত ও প্রফুল্ল করে তুলো।
শীতের ভোরে সূর্যের আলো যখন কুয়াশা ভেদ করে পৃথিবীকে আলোকিত করে তখন সেই দৃশ্য এক অপূর্ব প্রশান্তি এনে দেয়। এই সময় একটু বাইরে বের হয়ে সূর্যোদয় উপভোগ করো, ঠান্ডা হাওয়ার স্পর্শে নিজেকে সতেজ করো। প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনকে শান্ত রাখে এবং আমাদের চিন্তাভাবনাকে পরিষ্কার করে তোলে। প্রকৃতির সাথে কিছু সময় কাটালে আমাদের মনে ও শরীরে এক অন্যরকম সজীবতা আসে। শীতকালের এই সময়ে পার্কে হেঁটে আসা বা খোলা জায়গায় কিছুক্ষণ বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করো। এটি তোমার ক্লান্তি দূর করবে এবং মনকে ফ্রেশ করবে। প্রকৃতির সাথে সময় কাটানো মানসিক শান্তি আনতে সাহায্য করে। আমরা অনেক সময় ব্যস্ত জীবনের চাপের কারণে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। এই শীতে একটু সময় নিয়ে প্রকৃতির কাছে যাও। গাছের পাতা, ফুল, পাখির ডাক এই সব কিছুর মধ্যে এক গভীর প্রশান্তি রয়েছে যা আমাদের স্ট্রেস দূর করতে সাহায্য করে। প্রকৃতি আমাদের শেখায় কিভাবে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে হয়। শীতের প্রতিটি মুহূর্তে প্রকৃতির সাথে কাটানোর সময়গুলোকে বিশেষ হিসেবে গ্রহণ করো। শীতকালকে কেবলমাত্র বিশ্রামের জন্য নয়, নিজেকে নতুনভাবে তৈরি করার সময় হিসেবে ব্যবহার করো। প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জ নাও, নিজেকে এগিয়ে নিয়ে যাও। শীতের এই সময়টাকে কাজে লাগিয়ে দেখো কিভাবে তোমার জীবনে একটি সুন্দর পরিবর্তন আসে। শীতকাল আমাদের জন্য কষ্ট ও পরিশ্রমের এক বিশেষ বার্তা নিয়ে আসে। ঠান্ডা বাতাস, কুয়াশায় মোড়া সকাল আর ঘুমিয়ে থাকা প্রকৃতির মাঝে কাজ করতে একটু কষ্ট হয় ঠিকই, তবে এই চ্যালেঞ্জগুলোই আমাদের আসল শক্তিকে জাগিয়ে তোলে। শীতকাল মানে আলসেমিকে জয় করার সময়। শীতের সকালে বিছানা থেকে উঠে কাজে মন দেওয়াটা কঠিন হতে পারে, কিন্তু যারা এই বাধাগুলোকে পার করে পরিশ্রম করতে পারে তারাই জীবনে সফল হয়। শীতকাল আমাদের শেখায় ধৈর্য ধরে লড়াই চালিয়ে যেতে। এই সময়টাতে যে কঠোর পরিশ্রম করতে পারে তারই সাফল্যের পথ প্রশস্ত হয়। শীতের প্রতিকূল আবহাওয়ায় নিজেকে তৈরি করা মানে জীবনে আরও বড় চ্যালেঞ্জগুলোকে জয়ের জন্য প্রস্তুতি নেওয়া। যেমন গাছেরা শীতের সময় নিজেদের শক্তি ধরে রাখে আর নতুন পাতার জন্য অপেক্ষা করে, তেমনি আমাদেরও এই সময় নিজেদের দক্ষতার শক্তি বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করা উচিত। শীতকাল যেন আমাদের মনে করিয়ে দেয় কষ্ট আর সংগ্রাম ছাড়া প্রকৃত সাফল্য আসে না। তাই এই শীতে নিজেকে নতুন উদ্যমে প্রস্তুত করার চ্যালেঞ্জ নিয়ে নাও। শীতের প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাও। লক্ষ্য অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম করো। শীতের প্রতিটি দিনে আমাদের আরও ধীর, আরও আত্মবিশ্বাসী হতে হবে, কারণ এই বিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। জীবন একটাই এবং এই জীবনেই আমাদের স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করতে হবে। তাই প্রতিদিন সকালে উঠে নতুন উদ্যমে নিজেকে তৈরি করো, নিজের লক্ষ্য ঠিক করে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করো। সবশেষে বলবো, জীবন বদলাতে বেশি কিছু লাগে না, লাগে শুধু একটি সঠিক সিদ্ধান্ত, একটুখানি সাহস আর একটু ভালোবাসা নিজের প্রতি, নিজের স্বপ্নের প্রতি। তাই আসতে চলা শীতকালে তুমি নিজেকে পরিবর্তন করার চ্যালেঞ্জ নিয়েছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও, আর শেয়ার করে দাও সেই সমস্ত বন্ধুদের কাছে যারা তোমারই মতো আলসেমি করে তাদের শীতকালটা পার করে থাকে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।